সে আমাকে একটি বিষয় দিয়েছেন, সূরা আর রহমানের ফজিলত। আমি এখানে এসে দেখেছি বিষয়টা আমার অবগত ছিল না। এরপরও ইনশাআল্লাহ যতটুকু পারি আমি আলোচনা করব। ইটস ইজি ম্যাটার অ্যান্ড ইজি সাবজেক্ট। কারণ হাসরের মাঠে বাংলাটা বলি, বাংলাটা বলার পরে ঠিক কন, বুঝা ঠিক কন, না বুঝা ঠিক করেন না। বাপ দিকে পাগল হয়েন না, লাভ দিকে পাগল হন। কথা বলেন ঠিক কিনা? স্রোতের প্রতিকূলে যত ভাত দেওয়া হয়, স্রোতের গতি তত বেশি বাড়ে। আপনারা বসুন। যে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম। আপনারা বসুন, পিছনে দাঁড়াইতে কিনা মোবাইল টোবাইল টিপা টিপি এগুলো কি? বসুন 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 বসুন। আপনারা পরে ছবি তুললেন, বসুন 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 বসুন। দেখতে অসুন্দর দেখা যায়, আমার ঘরের কাছে মোবাইল, এগুলো কি? সবাই শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। আমার নবীর উম্মত হয়েছি, এমন নবী যিনি সবচেয়ে আওলা ওয়া আলা, যিনি সবার প্রথম, সবার সেরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে এসেছি দুনিয়াতে। আমরা গর্ববোধ করি আমার নবী শ্রেষ্ঠ, আমরা নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠ। আর নবী যে শ্রেষ্ঠ, আজকে রাত্রে হলো একটি অন্যতম শ্রেষ্ঠ রাত, ঠিক কিনা বলে? এই রাত্রে প্রতি মসজিদে মসজিদে মেরাজের আলোচনা চলতেছে। এখান থেকে তাড়াতাড়ি ছেড়ে দিব, বাড়িতে গিয়ে মেরাজের নামাজ পড়বেন, সারা রাত নামাজ পড়বেন, রোজা রাখবেন। আমার নবী এই রাতে না জানি আল্লাহ রসুলকে নেওয়ার রুট ম্যাপটা কি সুন্দর করে সাজাইছে। তাহিরি এই গ্রামে আসবে, লাইটিং লাগাইছে, জারবাতি লাগাইছে, আলোকসজ্জা করছে, স্ট্যান্ডার্ড চেয়ার ব্যবস্থা করছে। এই যে একটি আয়োজন, ক্ষুদ্র নবীর উম্মত, নবীর পক্ষে কথা বলি, আরেক নবীর উম্মত ইজ্জত দেওয়ার জন্য এই আয়োজন করলো। আর যাকে স্বয়ং আল্লাহ হাবিব বলেছেন, সেই হাবিবকে এই রাত্রে মহান রবের দিদারে নিয়েছেন। আপনি সংক্ষেপে বুঝতেই পারেন রাত্রটা কি সুন্দর সাজসজ্জা ছিল। কথা কি সঠিক? সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। বাবারা আমার, সূরা আর রহমান, সূরা আর রহমানের ফজিলত নিয়ে আলোচনা করতে বলেছেন। ফজিলতের ওয়াজ হয় 2-3 মিনিট। কি সুবহানাল্লাহ একবার বললে আসমান এবং জমিনের খালি জায়গাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ফজিলতের ওয়াজ শেষ, আর ওয়াজ লাগবে? এবার আসেন সূরা আর রহমানের ফজিলত কি। সূরা আর রহমানের ফজিলত সম্পর্কেও এইভাবে 2-3 মিনিট শেষ হয়ে যাব। পরে আখিরি মুনাজাত দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। চলবো? বিষয় দিতে গেলে ও চিন্তা করে দিতেই হবে। যদি বলা হয়তো সূরা আর রহমানের তাফসীর করুন, এটার হিসাব আরেকটা, ফজিলত হিসাব আরেকটা। ফজিলত মানে ওয়াজ 2 মিনিটের বিষয়, কয় মিনিটের বিষয়? এদের বিষয় দিতে গেলে খুব কেয়ারফুল। যাই হোক, তারপর আমি তো আর আপনাদের বিষয়টা বুঝতে পারছি, আপনারা চাচ্ছেন যে সূরা আর রহমান নিয়ে কথা বলার জন্য। আরে বাবা, কেন বলবো না? হাসর মাঠে আল্লাহ বলবে, এ দাউদ তুই কোরআন তেলাওয়াত কর। দাউদ আলাইহিস সালাম মন মতো কোরআন তেলাওয়াত করবে। এরপরে আল্লাহ বলবে, ও বান্দারা, তোমরা কি এর চাইতে সুললিত কণ্ঠে কি কোরআন তেলাওয়াত শুনতে চাও? হ্যাঁ, এর চাইতেও আরো সুন্দর সুর আছে। হ্যাঁ বন্ধু, ও বন্ধু, আপনি একটু তেলাওয়াত শোনাই দেন আপনার উম্মতকে। রাসূল তেলাওয়াত শোনাই দিবে, উম্মত বলবে, আল্লাহ এত সুন্দর নবীর সুর, তোমরা কি আর একটু বেশি সুর শুনতে চাও? আল্লাহ এর চাইতে বেশি সুর আছে? হ্যাঁ আছে। আল্লাহ তখন নিজে কোরআন তেলাওয়াত করবেন। যে সূরাটা পড়বেন সেই সূরাটাই হলো সূরা আর রহমান। কি আপনারা বুঝছেন নি কোন জায়গায় কথা বলতেছি? স্বয়ং মালিক যখন আর রহমান বলে তেলাওয়াত শুরু করবে। হ্যাঁ, মাইকের সেটিং একটু প্রবলেম হচ্ছে, অসুবিধা নাই, এখন কি করার কিছু করার নেই। মানুষ বেশি, আপনারা বক্স মক্স বন্ধ করে রাখছেন, এরাও কি করবো, জান দিয়ে লাইব। আমি আইসি বলছি সেটিংটাতে ডিস্টার্ব হয়েছে, যাক অসুবিধা নেই। এরপরে মানুষ বক্স বন্ধ করে রাখছে, এদের কোনো দোষ নাই, মাইক ওকে আছে। আমরা ভাবলি একটু বেসামাল, এই জন্য সমস্যা হয়ে গেছে।
ঠিক কিনা? এবার আসেন একটু সামনে যাই। আল্লাহ যখন সেই তেলাওয়াতটা শুরু করবেন তখন জান্নাতের মধ্যে কিছু অসংখ্য গাছ আছে। ওই গাছের ছায়ার মধ্যে যদি একটা ঘোড়া যদি 70,000 বছর দৌড়ে এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তো গাছের মধ্যে ডাল থাকে নাকি পাতাও থাকে? আল্লাহ যখন এই কোরআনের এই সূরা রহমানটা তেলাওয়াত করবেন তখন গাছের পাতায় পাতায় একটা বাজনা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক পাতা আরেক পাতার সাথে বাইরে বাইরে বাজনা শুরু হয়ে যাবে। আর বান্দারা সেই তেলাওয়াতে মুগ্ধ হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত, তোমরা না দেখলে কি হয়, তাড়াতাড়ি দেখা দাও। আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ হাশরের মাঠে আমাদেরকে দেখা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চাইতে এত সুন্দর, এত জামাল, এত হাসান পৃথিবীতে আর কিছু আছে? সবচেয়ে গোপন আমার আল্লাহ। সেই গোপন আল্লাহ যখন ওপেন হবে এবার বুঝেন তো কেমন দেখা যাবে। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলছেন, এই বান্দারা তোরা শুধু দুনিয়াতে মানুষের দোষটি গোপন কর, আমি আল্লাহ তোদের দোষ হাশরের মাঠে গোপন রাখবো। আর আমার বাংলাদেশের কিছু মানুষ যারা মানুষের একটু হলে আর একটু বাড়াইয়া বলে, আছে না নাই বলেন? এই জন্য আমি প্রায় সময় বলি, কাহারও দোষ খুঁজে না, কাহারও পিছনে লেগো না, কাহারও দোষ খুঁজিও না, নিজেকে নিয়ে চিন্তা করো। নো দাই সেলফ, নো দাই সেলফ, দ্যাট মিনস আগে নিজেকে চিনো, আগে নিজেকে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। ঠিক কিনা বলেন? বাবা আপনি অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর। এখন আমাকে বলবেন যে আপনি যে সুন্দর বললেন, কোন সুন্দরটা আপনাকে বেশি আকৃষ্ট করেছে? আমি বললাম যে আপনার দাড়িগুলো আমাকে খুব আকৃষ্ট করেছে, আমার বাবার দাড়িগুলো এমন ছিল। বাবা আপনি অনেক সুন্দর। বলবেন যে উনি সুন্দর হওয়ার পিছনে তার কি আপনি পেয়েছেন? আমি পেয়েছি, হ্যাঁ উনি এই বয়সও যিনি ঘর থেকে বের হলে ধরে ধরে বের হয়, এই বয়সও তিনি এই মাহফিলে এসে তিনি প্রেমের সৌন্দর্য উপস্থাপন করেছেন। প্রত্যেকটা মানুষ কোন দিক না কোন দিক দা একটা সাইড থাকে তার গুণ, এই গুণটা দেখেই মানুষ পছন্দ করে। কেউ মেয়ে দেখতে গেলে কয় টাকা আছে, মেয়ে বিয়ে করায় ফেলায়, ওকে। মেয়ে সুন্দর আছে, টাকা দেখা দরকার নাই, ওকে। মেয়ে লেখাপড়া আছে, সুন্দর দরকার নাই, ওকে। একটা না একটা দিক সৌন্দর্য দেখে দেখে কিন্তু তারা পছন্দ করে। এখন আসুন তো দেখি টোটাল কোরআন শরীফটা, টোটাল কোরআন শরীফটাই তো সুন্দর, কথা বলেন ঠিক কিনা বলেন? এর মধ্যে এই কোরআনটা যে সুন্দর, এই সুন্দরের মধ্যে স্পেশাল কোন কারণে কোরআনটা সুন্দর? এই জন্য কোরআনুল কারীমটাকে এই টোটাল কোরআন কারীমটা শোভা বর্ধন হয়েছে, বলা হয়েছে সূরা আর রহমানটাই হলো কোরআনের সৌন্দর্য। আপনি বুঝেন না আমার কথা? এই যে ফজলত শেষ করে ফেলতেছি, ওয়াজ শেষ করতেছি আর কি, ঠিক আছে? এবার আসেন আর একটু সামনে বাড়ি, দেখেন ওয়াজ নাই এইগুলো চলবে এখন। এবার আসেন আর একটু সামনে বাড়ি, বোঝার জন্য বলছি। গোটা কোরআন শরীফের সৌন্দর্য হলো সূরা আর রহমান। আর রহমান পরম করুণাময়, তিনি একজন, জবান খুলে কোন তিনি কে? আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন আল কোরআন। খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে ঘটনা শিক্ষা দিয়েছেন, বর্ণনা শিক্ষা দিয়েছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। অনলি 4টা শব্দের 4টা আয়াতের ওয়াজ করব, আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? খুব মনোযোগ, খুব সতর্ক। এটা সাধারণ না, এই সূরাটা গোটা কোরআনের সৌন্দর্য। আমার রাসূল বলেন, যদি কোনো ছেলে মায়ের সঙ্গে অবাধ্যতা করে, যদি কোনো ছেলে মাকে মা বলে মূল্যায়ন করে না, যদি কোনো ছেলে তার বাবাকে বাবা বলে মূল্যায়ন করে না,
তবে সেই মা বাবা যেন কোরআন সূরা আর রহমানটা তেলাওয়াত করে, দেখবে ওই সন্তান মা বাবার ভক্ত হয়ে যাবে। এই ফজিলত কি শুনলে কি আপনারা কষ্ট পাচ্ছেন? আমার জীবনেই ওয়াজ করি নাই, আমি জীবনে সাইডই যাই নাই, কারণ যাই না কিনলে ভাবলিক হলো বেতাল। এরা যতই সুন্দর করে কথা বলার চেষ্টা করি, ভাবলিক হুজুর জিকির করুই, হুজুর জিকির করতাইনি হয়, হুজুর একটু আজান দিন, হুজুর একটু শান গান, ওই যে আগের অভ্যাস করে নিছি, ইটি ছাড়া ফুলাফানের ভাল লাগে না। কিন্তু আজকে আমি যে কথা বলবো, এই কথাগুলো শোনো, তোমরা কইবা যে হুজুর আগে যা শুনছি এটা দিয়ে আরো একটু বেশি ভালো লাগে। আমার মুখের সুর শূন্য না, আপনি যে তথ্যগুলা দিব তথ্যগুলো অত্যন্ত চমৎকার, এর তথ্য ভালো লাগে। বলুন কোরআনের সৌন্দর্য একটি সূরার নাম, সূরার নাম কি? আর বড় করে বলুন না, সূরার নাম কি? আর রহমান। কোন সূরা পড়লে সন্তান বাধ্য হয়ে যায়? দিছেন সূরা আর রহমান, এটা কোরআন শরীফ রাখলে কি লিলে? আমি তো মোবাইল খুললে যাক, অসুবিধা নাই, আমি দিতেছি। আমার দেশে মামলা হয় কিনা? কথা কন্যা কিনলে কি মামলা নাই? মামলা হয় কিনা? অন্যায় করলে তো প্রমাণ হলে সে সাজা পাবে, কিন্তু কিছু মানুষ আছে অনর্থক মামলা খায়, কিছু মানুষ আছে জুলুম করে, কিছু মানুষ আছে বাড়ায়া মামলা করে। এখন লোকটা নিরীহ, তার লবিং নাই, তার কেউ নাই, তার টাকা নাই, পয়সা নাই, কিন্তু লোকটা মিথ্যা মামলায় জর্জরিত। আমার রাসূল বলেন সূরা আর রহমানের মধ্যে একটা আয়াত আছে, কবিরাজিরা শিখাই দিতাম নি, সূরা আর রহমানের মধ্যে এমন একটা আয়াত আছে, এই আয়াতটা যখন তেলাওয়াত করবে দেখবে হাকিম তোমার প্রতি সদয় হয়ে যাবে। বাস ক্লিয়ার কথাগুলো। আসেন ওই আয়াতটা কি? এই যে কোরআন আছে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কি দিয়ে আমি বুঝাবো আপনাকে? এই আমল কি করতে পারবেন? আমল করতে পারবেন নি? আবার ওয়াজটা শুনবেন, তাহির হুজুর কি কি কইছিল, কাজে লাগবে। একমাত্র মুক্তি দিবে আপনাকে আল কোরআন, একমাত্র আপনার গাইডলাইন আল কোরআন। মানবের কোনো বানানো রচনা, মানুষের কোনো বানানো তদবির দিয়ে আপনার মঞ্জিল মাকসুদে পৌঁছতে পারবেন না। এই কোরআন, হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো আপনার সকল সমস্যার সমাধান। কোরআন থেকে যারা দূরে তাদের জীবন অন্ধকার, ঠিক কিনা বলেন? কোরআন থেকে যারা দূরে তাদের জীবন অন্ধকার। যেই ঘরে কোরআন নাই সেই ঘর হযবরল, যেই ঘরে কোরআন আছে, কোরআনের শাসন আছে, কোরআনের আইন আছে, আইনের বাস্তবায়ন আছে, সেই ঘরটা হলো আলোকিত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমি বোঝাতে পারতেছি আপনাদেরকে? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য রহমানকে, এই রহমানকে চিনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। মেহেরবান তুমি মেহেরবান। আমি কিন্তু ছেলে, আমি দোয়া করে চলে যাবো যদি তোমার কানের কাছে কথা বলে। পিছনে কথা বললে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ডানে বামে কেউ কথা বলতে পারবে না। সব গেলে আমি ওয়াজ করবো যদি আমার এগুলো ঠিক থাকে। বলেন, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান,
ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ও জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। আমার শিখাইবা তোমরা। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। তুই কো রাখো। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও যুবক, আমার দেশের মধ্যে অনেকে অভাবী আছে, আমার সমাজের মধ্যে অনেকে গরিব আছে। অনেক মানুষ রিজিকের জন্য এত তালাশ করে কিন্তু রাস্তা খোলে না। আপনারা জবান খুলে বলুন রিজিক দেওয়ার মালিক কে? কিন্তু এত ডাকাডাকি, রিজিক তো পারে না যেন। আমার নবী বলে, ও উম্মত, তোমরা যদি রিজিককে বৃদ্ধি করতে চাও, তোমরা যদি তোমাদের রিজিক এবং আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে চাও, তাহলে কোরআনের কয়টা সূরা আছে? 114টা সূরার মধ্যে একটা সূরা আছে। এই সূরাটা যদি তোমরা সকাল সন্ধ্যা তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিবে। ওই সূরার নাম হলো সূরা আর রহমান। কি ঠিক আছে নি? ওকে আছে না? সূরার নাম কি? আছেন? এই সূরার নাম হলো সূরা আর রহমান। এই সূরাটা যারা নিয়মিত তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিবেন, রিজিক বাড়াইয়া দিবেন। এই জন্য যুবক, আমরা লাইন মতো কল দিতে পারি না, আমরা গায়রুল্লাহর উপরে তাওয়াক্কুল করি। আসলে জবান খুলে বলেন যিনি দেন তার নাম কি? ওই আল্লাহর ব্যাপারে প্রথমে বলছে আর রহমান, দয়াময় রহমান, পরম করুণাময় তিনি, যিনি তোমার হায়াতের মালিক, যিনি তোমার মওতের মালিক, যিনি তোমার সব কিছুর মালিক। এই সূরার ভিতরে আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আমি যদি শুধুমাত্র শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতের অর্থগুলা করি, আপনারা আবেগে আপ্লুত হয়ে যাবেন। আমার আল্লাহ এত নিয়ামতের বর্ণনা এই জায়গায় করেছে। এই সূরার মধ্যে আমার আল্লাহ জান্নাতের ভিতরে মুমিনদেরকে যে জান্নাতি দিবেন, জান্নাতের ভিতরে মুমিনদেরকে যে আমার আল্লাহ সুন্দর করে হুরের ব্যবস্থা রেখে দিয়েছেন, এই সূরার ভিতরে ওই হুরের কথা আছে না? না। ওই হুর যদি আপনি পেতে চান, এখন বলবেন হুজুর এই হুর কি জিনিস? হুর হলো মহিলা সদৃশ, মেয়ে সদৃশ। ওই হুরের চেহারাটা এত সুন্দর, আপনি যদি হুরকে দেখেন, আমার আল্লাহর হাবিব বলেন হুর এত সুন্দর, যেই হুরকে পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যেই হুরকে পৃথিবীর কোনো হাত স্পর্শ করে নাই,
যে হুরের একটা থুতু যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, পৃথিবীর সব মানুষ বউ পরিবার ছেলে মেয়ে ফেলে দিয়ে ওই হুরের থুতুর পিছনে দৌড়াদৌড়ি করত। আমার আল্লাহ বলেন এই জান্নাত যদি পেতে চাও আর যদি হুর পেতে চাও তাইলে ওই যে আর রহমান, ওই নিয়ামত যদি পেতে চাও তাহলে ওই রহমানের প্রেমে তোমাদেরকে আত্মহারা হয়ে যাওয়া লাগবে রে বাবা। তোমার আমার সৃষ্টিকারী কেউ না, তোমার আমার সৃষ্টিকারী হলো একমাত্র আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এখন আমার আল্লাহ বলেন আমি তো সেই রহমান, আমি তোর হায়াতের মালিক, মওতের মালিক। আর আমার আল্লাহ এই সূরার ভিতরে, সূরা আর রহমানের ভিতরে আমি কোট করেছি হুর শব্দ উল্লেখ করেছেন, কারণ হুর পেতে গেলে আমার আল্লাহ একটা মানুষের মধ্যে, যেই মানুষের মধ্যে দুইটা কোয়ালিটি থাকে, দুইটা কোয়ালিটি। এক নম্বর হলো ইমানদার, দুই নম্বর হলো নেক আমল। এই দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আর রহমানে বলেছেন আমি ওই জান্নাতের ভিতরে হুরগুলোকে আমার প্রেমিকদেরকে দান করব। কোয়ালিটি হলো দুইটা। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আমার কোরআন শরীফ থাকলে আমার জন্য চমৎকার, আমি হাফেজ না কারিও না, আমার ভুল হইতে পারে, আমাকে ধরাই দিয়েন যদি মাখরাজের এদিক সেদিক হয়ে যায়। কেমন? কারণ আমার আম্মা আমার পড়াইছে সালার মধ্যে বসায়, এই জন্য বেশি শিখে। ঠিক আছে না? আচ্ছা, আল্লাহু আকবার জোরে বলে আমি একটু খুশি হবো। আমি তেলাওয়াত করতেছি মহব্বত দরদের সাথে তেলাওয়াত করতেছি, চেষ্টা করতেছি, কিন্তু আপনাদের আওয়াজটা যেন দরদে হয়, গায়ের জোরে না, প্রেমের জোরে আল্লাহু আকবার বলেন। রহমান কে? রহমান কে? আমার রহমান বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আর দুইটা জিনিস যদি না থাকে, আমি আল্লাহ মানুষ বানাইছি, বানানোর পরেও এই দুইটা গুণ না থাকলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সূরা আর রহমান থেকে আমি মানুষকে কেন স্মরণ করলাম, কারণটা কি? কারণটা হলো একটাই, আমার আল্লাহ সূরা আর রহমানের কয় নম্বর আয়াত দেখেন? 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন খলাকাল ইনসান। আল্লাহ তো আল্লাহ, তিনি সেই মহান রব যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এরপরে খলাকাল ইনসান। আমার আল্লাহ মানে আমি রহমান, আমি শিক্ষা দিয়েছি কোরআন, আবার আমি বানিয়েছি মানুষ। এই মানুষের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি বলে যেতে পারবে না, যাওয়ার ক্ষমতা আছে। এই ছেলে তুই মোবাইলে বিক্রি করছিস কি লাগে? কথা কর। আল্লাহ যদি বলে যেতে পারবে না, যাওয়ার ক্ষমতা আছে? এদিকে আওয়াজ হয় না। আল্লাহ যদি বলে দেখতে পারবি না, দেখার ক্ষমতা আছে? আল্লাহ যদি কয় যাইতে পারবি না, যাওয়ার ক্ষমতা আছে? আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কি ক্ষতিগ্রস্ত, লাভবান হওয়ার স্বপ্ন দেখা যাবে? দেওয়ার মালিক কে? ওই আল্লাহ কয় খলাকাল ইনসান। আমার আল্লাহ কয় আমি মানুষকে সৃষ্টি করেছি। সৃষ্টি করেছেন মানুষ। একজন জবান খুলে বলুন আমাদের স্রষ্টার নাম কি? এই দিকটা দেখুন কি প্রেমের খেলা। আমার আল্লাহ কয় এই আল্লাহ পাক বলেন মানুষ আমার সৃষ্টির রহস্য। যেরকম না সুবহানাল্লাহ। মানুষ আমার গোপন রহস্য। যেরকম না সুবহানাল্লাহ। মনে রাখবেন কথাগুলো।
আবার এই দিক দিয়ে বললাম মানুষ ক্ষতিগ্রস্ত, আবার ওই দিক দিয়ে আমার আল্লাহ সূরা ৩ এর মধ্যে বলতেছেন কি, লাকাদ, রেডি আছেন তো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই দিক থেকে খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ, ওই দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আবার এখানে আইসা কয় অবশ্যই অবশ্যই আমি মানুষকে খুব সুন্দর নমুনায় বানিয়েছি। আবার আরেক জায়গায় কয় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। বেশি বেশি আল্লাহর ডাকাইতেছে কি লাগে, আজকে সবে মেরাজের রাত, অন্তত রাতে সজাগ থাকতে পারেন না পারেন, অন্তত এই গভীর রজনীতে, প্রেমের রজনীতে আল্লাহকে একটু বেশি করে ডাকেন না, 3 বার ডাক দেন না আল্লাহ। দেখেন তো কেমন লাগে, কেমন লাগে, কেমন লাগে। আল্লাহ কত খুশি হয়ে গেলে আমাদের জন্য রহমতের দরজা আজকে খুলে দিতে পারেন, ঠিক কিনা বলেন? নবীকে মেরাজে নিয়ে আল্লাহ দিদার দিয়েছেন, এমন হতে পারে নামাজের সেজদায় চলে গেলে আল্লাহ দিদার হয়ে যেতে পারে, পারে কি পারে না বলেন? আজকে ওয়াদা করতে হবে, আজকে ওয়াদা করতে হবে, দয়াময় রব কে? আল্লাহ। সেই মালিক তো তিনি। এই যে একটা প্যান্ডেল বানাইলেন, 1 2 3 4 5 6 8 9টা খুঁটি দিলেন, আর সব মিলে হইলে 27টা খুঁটি হয়ে গেল। হ্যাঁ, 4 নং কত, 3 নং 27, 4 নং 36 এর উপরে 40 45টা খুঁটি লাগাইলেন। একটা পর্দাকে লাগাইবেন, কয়টা খুঁটির ব্যবহার করলেন? আর আমার আল্লাহ 7টা আসমান বানাইছে, একটা খুঁটির প্রয়োজন হয় নাই। এই জন্য নিয়ামত বর্ণনা করার আগে প্রথমেই বলছে আর রহমান, প্রথমে সারান্ডার কর, এরপরে গে ঢুক, কয় লা রাইবা ফি, সন্দেহ নাই, এরপরে যে ঢুক। সুবহানাল্লাহ, জোরে কর না। কোরআনে সন্দেহ নাই, মাননা ভিতরে ঢুক, না মানলে এখান থেকে বেরিয়ে যা। সারা জীবন পড়বি, কন্টেন্ট নিচে কোরআনের হাকিকত ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দিবেন আমার কথায়। কয়টা? 40 42টা খুঁটি লাগাইলেন। আর রহমানকে চিনতে তো অসুবিধা না, আমরা সব জানি আল্লাহ একজন, কিন্তু আল্লাহর কুদরত নিয়ে আমরা ভাবি না। যদি কুদরত নিয়ে ভাবতাম তাহলে ওই কুদরতুল্লাহর ভিতরে, আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহর প্রেম খুঁজে পেতাম। কথা বলেন ঠিক কিনা বলেন? কাঁঠালের বিচি চিনেন? কাঁঠালের বিচি চিনেন? মাটির মধ্যে লাগাইলে কি গাছ ওঠে? আম গাছ ওঠে, ঠিক কিনা? কি গাছ ওঠে? হ্যাঁ, এই তো বুঝে ফেলেছেন। কাঁঠাল গাছের বীজ লাগালে আম গাছ ওঠে না কি গাছ ওঠে? কাঁঠাল গাছ ওঠে। শোনো, কি গাছ ওঠে? আম গাছ ওঠে নাকি জাম গাছ ওঠে নাকি কাঁঠাল গাছ ওঠে? কিন্তু একটি কাঁঠাল খেলাম, খাওয়ার পরে এতগুলা কুশ খেলাম, এতগুলা বিচি পেলাম, একটা কাঁঠালের বিচি লাগিয়ে দিলাম, একটা গাছ উঠে গেল, গাছ থেকে ডাল হয়ে গেল, ডাল থেকে শাখা প্রশাখা, আবার প্রতি ডালে ডালে কাঁঠাল ধরেছে, আবারও হাজার কাঁঠালের সৃষ্টি। বলুন কে করেছেন? তিনিই তো রহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ ওই আকাশটারে একটা খুঁটির ব্যবস্থা করে নাই। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো ওগো আল্লাহ, শুকর তোমার। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুসলিম হয়েছি বলেই তো কোরআন তেলাওয়াত করছি, মুসলিম হয়েছি বলেই তো সবে মেরাজকে বুকে ধারণ করেছি, মুসলিম হয়েছি বলেই তো আল্লাহকে রব হিসেবে এক হিসাবে মেনেছি, মুসলিম হয়েছি বলেই তো রাসূলকে শাফাআতকারী মেনেছি। আমরা বড় ভাগ্যবান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরিও না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এখন প্রশ্ন হলো আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। এই জায়গার মধ্যে আমার একটু ওয়াজ আছে, এই শিক্ষা কাকে দিয়েছেন খুঁজে বের করেন। আল্লাহ কি আমরারে শিক্ষা দিয়েছে
না, আমরা শিক্ষা দেয় নাই। আল্লাহ শিক্ষা দিয়েছেন একজনকে, তিনি হলো আমার রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, কারণ নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। আল্লাহ যেহেতু বলছে আমি শিক্ষা দিয়েছি, আল্লাহ থেকে শিখেছে আমার রাসূল, আর নবী থেকে শিখেছি আমরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। নবীরে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ জলে স্থলে যা আছে, সূক্ষ্ম কণা পর্যন্ত যা আছে, সব আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আর এই কোরআনের যত ধরনের ইলম আছে, এই ব্যাপারে আমার আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। বন্ধু, যা আপনি জানতেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব জানিয়ে দিয়েছি। এই জন্যই তো আমার নবী বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। জিব্রাইল হলো মাত্র একটা উসিলা। জিব্রাইল একটা উসিলা। অনেকে বলে জিব্রাইলে জানাই দিছি দিকা নবী বলে জানে, আর আমার নবী কয়ে বুইস্তু মুআল্লিমান মুতাকাল্লিমের সিগা। আমার নবী বলে আমি এই পৃথিবীতে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। তার মানে বোঝা গেল আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন আমার নবীর কাছে। ওরে বন্ধু, এখানে একটা মাসালা আছে। নবী বলে আমি শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছি, আর অনেকে বলে জিব্রাইলে জানাই দিলে নবী জানছে। এর আগে নবী জানতেন না। রে বাবা, এটা শরীয়ত। আমার আল্লাহ ইচ্ছা করলে নবীর গোমের ঘর থেকে নিজেই কুদরতি ভাবে তুলে নিতে পারতেন। জিব্রাইলটা কেন কাজে লাগাইছেন? এটা শরীয়ত। এই জন্য জিব্রাইলটার ইচ্ছা করলে একবার আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে পারতো নবীকে। কিন্তু আমার আল্লাহ বলছে জিব্রাইল নিয়ে আই বন্ধুরে, এটা শরীয়ত। যদি জিব্রাইলকে না নিয়ে যাইতো, অনেক মানুষ অনেক প্রশ্ন করত। এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম দেখেন একেবারে সিদরাতুল মুনতাহা গিয়া আর সামনে যায় না। জিব্রাইলে যেখানে দূর শেষ, আমার নবী সেই জায়গার মধ্য থেকে শুরু। ঠিক কিনা বলেন? হিসাব মিলতে হবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এমন কিছু জানতেন যেটা জিব্রাইলও জানতেন না। যেমন কোরআনের অনেকগুলা সূরা নবীর কাছে নিয়ে এসেছে, কিন্তু কিছু কিছু অক্ষর আছে, কিছু কিছু আয়াত আছে নিয়ে এসেছেন। এই কথাগুলো আল্লাহ এবং নবী ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আমি শুধু কোরআন শিক্ষা দেই নাই, কোরআনের হাকিকত শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র কোরআন শিক্ষা দেই নাই, কোরআনের হাকিকত শিক্ষা দিয়েছি। সেই মহান রব তো তিনি, সেই রব। এই রব আকাশের মধ্যে সূর্য দিয়েছেন, এই রব আকাশের মধ্যে চন্দ্র দিয়েছেন। আমার আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আকাশের চন্দ্র রাতের বেলা উঠে, দিনের বেলা দেখা যায় না। দিনের বেলা সূর্য উঠে, রাতের বেলা সূর্য দেখা যায় না। এইগুলো আপন গতিতে চলতেছে। এইগুলো একমাত্র একজন পরিচালনা করতেছেন। জবান খুলে বলুন তিনি কে? সেই আল্লাহই বলছে আল্লামাহুল বায়ান। আমি নবীকে শিক্ষা দিয়েছি বর্ণনা, আমি শিক্ষা দিয়েছি ঘটনা। এই জন্য আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেমন ভাবে শিক্ষা দিয়েছেন একটু খেয়াল করে দেখেন। আমার নবী একদিন মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেছেন। জোরে বলেন কি দিতেছেন? আমার নবী খুতবা দিতেছেন। হঠাৎ করে আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। চেহারা মুবারকের মধ্যে অস্থিরতা চলে এসেছে। আমার নবী খুতবাটা শেষ করে নামাজটা পড়ালেন। কিন্তু নবীর নামাজের পরে কেউ জিজ্ঞেস করবে যে সাহসটা তার নাই। ইন দি মিন টাইমে কে জিজ্ঞেস করবে? কিন্তু আমার নবী মসজিদের মিহরাবের ইমাম। কিন্তু মনে রাখবেন, ওই মসজিদের মুসল্লি হলো, মুয়াজ্জিন হলো একজন, যার নাম হলো হযরতে বেলাল। নবীর ইলম নিয়ে কথা বলতেছে এখন। আল্লামাহুল বায়ান। আল্লাহ যে নবীর ইলম শিক্ষা দিয়েছেন, তার প্রমাণটা কি?
না তোমরা ওয়াজ করতে দিতে না আমার, আমি বুঝাইছি পাগলামি পাগলামি। কিছু কম কিছু বলেন, কিছু বলেন। শ্রোতা বেশি গেছে আব্বু, একদম না। আল্লাহ লক্ষ্মী, বাবা লক্ষ্মী। আমি কিন্তু একদম ঠান্ডা মাথায় কথা বলতেছি। এতে কি কষ্ট হইতেছে? আমি কিন্তু আমার মন মতো করে করতেছি, কারণ আমি কিন্তু এখানে কোনো ফাঁকি ঝুঁকি দিতেছি না। আমার দিচ্ছেন, আমি পোস্টারে দেখছি, দেখতে আমি যতটুকু পারতেছি ততটুকু বলতেছি। এরপর আমি এখন নবীর এলেম নিয়ে কথা বলতেছি। কে লেগে? কিছু মানুষ আছে নবীরে কয় মূর্খ, কইছে কিনা? নবীজিরে বলছে মূর্খ, নবীজিরে বলছে নিরক্ষর। আর আমার আল্লাহ কয় আল্লামাহুল বায়ান, আমি রাসূলকে বর্ণনা শিক্ষা দিয়েছি। আল্লামাল কোরআন, আমি নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আর নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসাবে। আমি ছাত্র হয়ে পৃথিবীতে নামি নাই, আমি শিক্ষক হয়ে পৃথিবীতে নেমেছি। আর আমি নবীর শিক্ষক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। বহুত স্কলার, বহুত জ্ঞানী, বহুত সেলিব্রিটি রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, বিপদে পড়ে গেছে। আমরা চাই তারা মাঠে থাকুক, আমরা হিংসুক না, আমরা হিংসা করি না। এই কোরআনের ময়দানে এখন আরো 500 আলেম দরকার। আমরা চাই না যে আপনারা এমন কোনো বক্তব্য দিবেন না যে বক্তব্যগুলো তাহিরি বিরুদ্ধে গেলে অসুবিধা নাই, কিন্তু নবীর বিরুদ্ধে যেন না যায়। এমন বক্তব্য দিবেন না যে বক্তব্যগুলো যেন অলির বিরুদ্ধে না যায়। যদি আপনারা এই দুইটা জায়গা ঠিক করে বক্তব্য দিতে পারেন, যদি ভালো না লাগে নামাজ রোজার ওয়াজ করেন। এরপরে নবীর এত বড় সেনসিটিভ সম্মানের উপরে কথা বলতে গেলে 100% গবেষণা করে কথা বলতে হবে। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কি? কোরআন। খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, যিনি তাকে শিক্ষা। আল্লামাহু, এই হুর মার্জা কোন দিকে? তাফসীরগুলো খুলেন, দেখবেন এই হুর মার্জা হলো আমার নবীর দিকে। এটা আপনি মৌলবীর দিকে না, এটা নবীর দিকে। বর্ণনা শিক্ষা দিছে আমার নবীকে কে? আল্লাহ না? এজন্য আল্লাহ বলছেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও বন্ধু যা আপনি জানতেন না আমি সব আপনাকে জানিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এজন্যই এখান থেকে নবীর এলেম, এই এলেম থেকে ইলমে গায়েব। আমার নবী হলো অদৃশ্যের এলেমের অধিকারী। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী কি নিজে নিজে জানে? কথা কোনা। আমার নবী কি নিজে নিজে গায়েব জানে? এই অদৃশ্য গোপন সবকিছু কি আমার নবী নিজে নিজে জানে? এই কথাটা মানুষের অপপ্রচার করে। আমরা সুন্নিরা নাকি বলি আল্লাহ না জানাইলেও নবী জানতো। আমরা কি এই কথা কোনো মৌলবী কইছে? আমরা বলছি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী অদৃশ্যের এলেমের খবর জানতেন। এই সুন্দর একটা কথা। আরেকটা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল যেখানে খুশি সেখানে হাজির হইতে পারেন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই রাসূল আল্লাহর অনুমতি ক্রমেই হাসরের মাঠে সুপারিশ করবেন। তাহলে এত সুন্দর, এর চাইতে কি সুন্দর কোন কথা আছে? আমরা ঠিকই বলি, কিন্তু ওরা এসে এক লাইন বাড়ায়া বলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। আগে যেহেতু তথ্য প্রযুক্তির যুগ ছিল না, এখন যেহেতু এগুলার যুগ চলে আসছে, এখন আবার তারা বলে না। কারণ ওরা যদি নবীগঞ্জে বলে, আমি হবিগঞ্জ থেকে জবাব দিয়ে দিব। এখন তো ধরার সুবিধা হইছে, আপনি যে কোনো মাহফিলে বলেন আমি ঘরে বসে আপনার জবাব দিয়ে দিব। আপনার উত্তর আমি শুনবো, আমার উত্তর আপনি শুনবেন। একদিন আপনারও বুঝে আসবে, আমারও বুঝে আসবে নবীজিকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। দেখেন তো নবীর এলেমটা কি জিনিস। এলেম কয়েক প্রকার আছে, একটা ইলমে জাহির আর একটা ইলমে, তাহলে একটা ইলমুত তাসাব্বুর আর একটা ইলমুত তাসদিক আর একটা ইলমুল বায়ান, ইলমুল ফাসাহাত, ইলমুল বালাগাত। এলেমের যে কত আছে, তরিকতের ভাষায় এলেম 4 প্রকার: ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত। এলেম প্রথমত 2 প্রকার: ইলমে জাহির, ইলমে বাতিন। আবার আরেকটা ইলম 2 প্রকার: ইলমে তাসাব্বুর, ইলমে তাসদিক। ইলমে তাসাব্বুর মানে কি? তার বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। দেখছেন না কিছু দাঁড়ে যখন কোন আলেমরা যখন কথা বলে, তার বাহিরে আওয়াজ লাগলো। আমরা যারা আয়সা পড়ছি বাড়িতে কেউ নাই, আমি বাহিরে চিন্তা কমই করি। বাড়ির থেকে কেউ ওয়াজ শুনে না, বাড়িতে থাকলে গল্প করে, ওয়াজে আসলে ওয়াজ শুনে। এই জন্য মূল উদ্দেশ্য আমাদের শ্রোতা। তাহলে মাইকওয়ালাকে ধন্যবাদ,
তোমার আওয়াজ মাইকের ভিতরে ঢুকছে, অসুবিধা নাই। আইসার মানে ওদেরকে গালি দেওয়া যাবে না। একটা মাইকম্যান সে সর্বোচ্চ চেষ্টা করে তার সার্ভিসটা ভালো করার জন্য। আপনারা যে কমিটি, আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন মাহফিলটা সুন্দর করার জন্য। আর আমরা যে বক্তা, আমরা চেষ্টা করি সুন্দর করে ওয়াজ করার জন্য। ওহন যদি আমার গলাটা ভাঙ্গা থাকতো, আর মাইকেল যদি কইতো যে কি বক্তা আইছে, গলাটা ভাঙ্গা, তাহলে আমার কষ্ট লাগলো নইলে? তো এই লোকটার যখন কোনো কারণে সাউন্ডের এদিক সেদিক করে ধমক মারবেন, তার শরীরটা অনেক কষ্ট লাগবে। তবে আজকের সাউন্ড সিস্টেম ভালো যে আমরা কোনো কাবজা হইতাছে না, চুপচাপ নিরিবিলি আমরা কোরআনের কথাগুলো আস্তে আস্তে মেসেজগুলো দিতে পারতেছি। যেখানে যা লাগে তা দিয়া কথা বলেন, ঠিক না বেটি? হাদিয়া দিও, তুলে দিলাম তো। যাক আলহামদুলিল্লাহ। কইও আমি তার রাখেন, আমি এটার সাপোর্ট করি, কারণ সে এমন একটা ব্যবসা করে, তার ব্যবসার শুরুতে মা শব্দ। এই শব্দটা দেখে আমি তাকে আমার হৃদয়ে নিয়ে নিলাম, কারণ এই শব্দটা যার হৃদয়ে থাকে তার জীবনটা উন্নত থাকে। কথা বলেন, ঠিক না? অনলি মর সাথে আকার, মা লিখতে ম লাগে কিনা বলেন? সারা পৃথিবী ঘুরে এসে বলবেন যে হুজুর, সারা পৃথিবী ঘুরে এসে দেখলাম একজনের তুলনা কেবলমাত্র একজন, লোকটা হলো মা। তার সাথে আর কোনো তুলনা, তার সাথে আর কোনো তুলনা। ঠিক আছে, ওই মা শুধু নেম প্লেটে দিলে চলবে না, মারকে খাওয়ান দেশ কিনা খবর নেব। খালি নেম প্লেটে নাগা দেওয়ার নামই মোহব্বত না, মনে রেখেছি, এটা একটা দান দাও হইতে পারে। তাহলে ওয়াদা কর, হাত তোল, হাত তোল, হাত তোল। আজকে থেকে মায়ের মোহব্বত কই, মাইকলা কই, হাত তোল। আজকে থেকে মায়ের মোহব্বত কি 90% না 100%? আমি দোয়া করি আল্লাহ এই তার মা সাউন্ড সিস্টেমে তার মার বাবার জীবনে গুনাহ আল্লাহ maaf করুক, আমিন কর। নবীরে শিখ, আমি যে একটু ডানে বামে কথা কইতে কি আপনারা গুসা করেন? আসলে অভ্যাস হয়ে গেছে, তো না কয়ে পারি না, এর লাগি কইলে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নবীগঞ্জের মানুষ, হবিগঞ্জের মানুষ, এটা তো আমার হৌরবাড়ি এলাকার মানুষ। কারণ যেখানে যাই, যদি চট্টগ্রাম যাই, মাধবপুর গেলে চিনবো বালা করিয়া, কই সিলেট বিয়া করছি, ডাইরেক্ট সিলেটের নাম বেচালে কিতা করো বুঝেন ব্যাপারটা। মাধবপুর থেকে একবার সাথে পর্যন্ত সব তো সিলেট ওই নাকি তা যাক, সিলেট বিভাগ, এটা শাহজালালের কদমে ধন্য এই সিলেট ভূমি। কথা বলেন, ঠিক না? আপনার হবিগঞ্জকে ধন্যবাদ, কে যেন আসতে চাইছিল, আপনারা দেন নাই। নবীর বিরুদ্ধে কথা বললে আপনাকে ছাড় দেওয়া হবে না। আপনারা যাই করেন আল্লাহর ওয়াস্তে পায়ে দিয়ে রেখে আপনার জুতাগুলো আমি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, মাগার নবীর বিরুদ্ধে কথা বলবেন না। এমন কথা বলবেন না যেই কথাটা ভিত্তিহীন। আমি কইলো আমার ধরেন আপনারা। এই যে বলেন নবীকে শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। তো কদ্দুরা শিক্ষা দিয়েছে কনচান্দি, কতটুকু শিক্ষা দিয়েছে কনচান্দি? হুজুর আপনি কি পাস করছেন? আমি কামেল টাইটেল পাস করছি, ডবল টাইটেল, ডবল কথা গনা। তো আমি যতটুকু করছি ততটুকু বলছি। এখন আপনি যে নবীর উম্মত, আপনি কন্ত নবীর ইজ্জত সম্মান কতটুকু আল্লাহ বাড়াইছে কন্ত পারবেন? পারবেন? তো যেটার মাপকাঠি আপনার কাছে নাই, আপনি এত লাফ মারেন কেন? যতদূরা জানেন ততটুকু বলেন, কথা বলেন, ঠিক কি না? এজন্য আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান। নবী খুতবা দিতেছেন, নবীর এলেমটা কি জিনিস দেখেন। নবীর এলেমটা কত বড় সিরিয়াসলি এলেম। রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি কথা বলতেছেন, হুট করে একটা বিশাল বড় আওয়াজ আসতেছে। রাসূলকে জিজ্ঞাসা করে, নবী গো আপনি এতক্ষণ ওয়াজ করেছেন, হঠাৎ করে এই আওয়াজটা কোথায় থেকে আসলো? আপনারা জবান খুলে বলেন, রাসূল জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, এই সাহাবায়ে কেরাম এই আওয়াজটা কোথায় থেকে এসেছে জানোনি? এই আওয়াজটা হলো আজকে থেকে ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ এই দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় এত বড় একটা পাথর জাহান্নামের মুখে ছেড়েছে। আর ৭০,০০০ বছর পরে এই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পড়েছে। দেখেন আমার নবীর এলাম কত সূক্ষ্ম। আর সেই নবীকে আমার মতন আপনার মতো বানাইলে চলবে না।
এই জন্য আমার নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন, আর হঠাৎ করে আমার নবীর চেহারাটা একেবারে লাল বর্ণ হয়ে গেছে। নবী আমার জামাজ পড়াইল, কিন্তু নবীর এহেন অবস্থা দেখে নবীর সঙ্গে কেউ কথা বলতে পারে না। একটা সাহাবী নবীর সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে গেছে। ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কোনদিন দেখি নাই আপনি এমন ভাবে খুতবার মধ্যে অস্থির হয়ে যাওয়ার জন্য, কিন্তু আজকে কেন আপনি অস্থির হয়ে গেলেন, তার কারণটা কি? আমার নবী বলে, উম্মত, আমি যাহা শুনি তোমরা তা শুনো না, আমি যাহা দেখি তোমরা তা দেখো না। আপনারা বলেন যা দেখে না, যা আমরা দেখি না আমার নবী দেখে। নবীকে দেখার ক্ষমতা দিয়েছে কে? তো আল্লাহ যদি ক্ষমতা দেয়, আপনার দাদার সমস্যা কি? পরিষ্কার কথা তো এগুলা। ইন দি মিন টাইমে সাহাবীরা কয়, নবী গো, কি এমন ঘটনা আপনি দেখেছেন, কি এমন ঘটনা আপনি জেনেছেন যেই কারণে আপনার চেহারাটা এমন ভাবে বিবরণ হয়ে যাচ্ছে? আমার নবী বলে, উম্মত, আমি যে যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি পাঠাইলাম, একজন শহীদ হয়ে গেছে। আমি যখন মসজিদ থেকে এই দৃশ্যটা দেখলাম, আমি আর নিজের মনকে মানাইতে পারি নাই। আমি দেখলাম এই সাহাবী শহীদ হওয়ার পরে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যখন শহীদ হয়ে গেল, আমি দেখলাম হযরতে জাফর ইবনে আবি তালিব, ওই জাফরে আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা থেকে হাতের মধ্যে তলোয়ারটা লইলেন না, তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। আমি খুতবা পড়তেছি, আমার চোখের মধ্যে ওই দৃশ্যটা ভাসতেছে। আপনারা জবান খুলে বলুন, নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? ওই মুহূর্তে আমার নবী বলেন, আমি কেন বেশি অস্থির হয়েছি জানুনি? কারণ হলো একটাই, আমি দেখেছি আমার জাফর যখন দিনের পতাকাটা হাতের মধ্যে নিল, এমন বীরত্বের সঙ্গে যুদ্ধ করতেছে, একটা বেয়াদব আইসা আমার জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। আমার জাফরের অর্ধেকটা হাত কাটটা এমন ভাবে জ্বলতেছে, আমার জাফর ডান হাতের মধ্যে কোনো শক্তি পায় না। আমার জাফর হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে। আপনারা বলেন, অর্ধেকটা হাত কাটলে কি আর ধরার শক্তি পাওয়া যায় রে বাবা? এবার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা লইল। আমার নবী মসজিদ থেকে দৃশ্য দেখে চোখের পানি মোবারক ছেড়ে দিয়েছে। আমার নবী বলে, আমি দেখলাম আমার জাফর দিনের জন্য এত দরদ, কোরআনের জন্য এত দরদ, দ্বীনের জন্য এত দরদ, আমি নবীর জন্য এত দরদ। আমি নবী তাদেরকে সেনাপতি বানাইয়া পাঠাইলাম। ওই সেনাপতি মিলাইয়া পাঠানোর পরে ওই তারা কেমন করে জিহাদের ময়দানে দ্বীনের জন্য তারা হাতের মধ্যে তলোয়ার নিয়ে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এই দৃশ্য দেখে আমি নিজেরে মানাইতে পারি নাই। আমি বড় কষ্ট পেয়েছি, আমি বড় আপসেট হয়েছি। আমি তাকে দেখলাম আমার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে 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 আমার জাফরে এমন ভাবে যুদ্ধ করতে 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 আমি দেখলাম আমার জাফরে যুদ্ধ করতে গেলে ডান হাতটাই এমনি লড়ে। ডান হাতটার কারণে আমার জাফর যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এই আমার নবীগণের বাবা, ও আমার কালা ভরপুরের বন্ধুরা, ও আমার পঁচাত্তরের বন্ধু, আমি কেমনে বুঝাইতাম মহব্বত কি জিনিস? আমার নবী কই, আমি মসজিদ দিকে তাকায়া দেখি আমার জাফরে এই ডান হাতটার কারণে তলোয়ার দিয়া যুদ্ধ করতে পারে না। আর যুদ্ধের ময়দান থেকে জাফর পালায়া যায় নাই। আমার নবী বলে, আমি তাকায়া দেখলাম আমার জাফর কাটা হাতটারে তার পায়ের নিচে ফালাইয়া টান দাসিরা ফালাইছে। আমার নবী বলেন, আমার জাফরে ডান হাতটারে ডান্ডা চিরা ফালাইছে গো, বাম
হাতের মধ্যে তলোয়ারটা লইয়া আমার জাফর ওদের সামনে যুদ্ধ করতেছে। একটা জিনিস খেয়াল করেন, অর্ধেকটা হাত কাটা থাকলে টান্দা ছিঁড়তে কত কষ্ট হয়েছে রে বাবা। সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। ঠিক কিনা? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। দিলটা নরম করে দেন, মনে করবেন একটা জিহাদের ময়দানে আজ আমরা আছি। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলো। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ও বুড়ি, ও নবীগণের বাবারা, আউশকান্দির বন্ধু, বাহুবলের বাবা, ওই জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে। তার বীরত্বের কাছে সব সেনাপতিরা যেন কাবু হইয়া গেছে। আপনারা জবান খুলে বলেন, যেই লোকটা পা দিয়া কাটা হাতটা চিরা ফালাইয়া বাম হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করে, তার গায়ের মধ্যে কি শরীরের জোর নাকি বেলায়েতের জোর? হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ শুরু করলো। বিয়াদবরা মনে করছে এমনিতে পারা যাবে না, কয়েকটা সৈন্য সামনে এসে আক্রমণ করলো। কৌশলগতভাবে একটা বিয়াদব পিছন দিক দিয়ে হাতের মধ্যে এমন জোরে কোপ মারছে, একেবারে দেহ থেকে বাম হাতটারে উড়াইয়া ফালাইছি। আবার তলোয়ারটা উইরা গিয়া অনেক সামনে পড়েছে। ওই জাফর যখন দেখছে দুইটা হাত মাটির মধ্যে লাফাইতেছে, আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম আমার জাফরের হাত নাই, কিন্তু আমার জাফরের দুইটা দাঁত দিয়া, আমি দেখলাম আমার জাফরের দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া ধরছে। আমি মাঝে মাঝে কিরে কই, খানকাই পীর বেশে তাকার সময় আর নাই, রাজপথে বীর হয়ে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, একজনের বিপদে আরেকজনের হাসি দিও না। খবরদার খবরদার খবরদার। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার
দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। এটাই থাকতে হবে প্রতিজ্ঞা, এটার নামই হলো ইসলাম। দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয়, কাছে টানার নাম ইসলাম, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। ইসলামের শত্রুরা তুমি কিসের বাহাদুরি করবা? দৌড়তে দৌড়তে একেবারে যেখান থেকে সূর্য উঠে সেখানে চলে যাও, সেখানে গিয়ে দেখবা আমার আল্লাহ। আবার তুমি পশ্চিম প্রান্তে চলে যাও, সেখানে গিয়ে দেবে রবকে। এই জন্য সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বলেন, বলবো অসুবিধা হবে না তো? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আমার দেশে গান গায়, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি। এই যান যান ওইদিকে যান। আমার স্বাধীন সোনার বাংলায় এমন, যে স্বাধীন সোনার বাংলায় আজানের ধ্বনির পরে সূর্য ওঠে, আবার আজানের ধ্বনিতে সূর্য ডুবতে দেখা যায়। আপনি কোন দিক দিয়ে যাবেন? রহমান যেদিকে যান রহমান, ঠিক কি না বলেন? ওই রহমানের জন্য জীবন দেয় জাফর। কিভাবে দেখেন, দুইটা ঠোঁট দিয়া কামড় দিয়ে তলোয়ারটা ধরছে, ধরার পরে আমার নবী বলে আমি দেখলাম দুইটা ঠোঁট দিয়ে কামড় দিয়ে ধরেছি। ও আমার বাবারা, ও বন্ধুরি আমার। এবার আমার নবী বলেন আমি দেখলাম আমার জাফরের চোখের মধ্যে তলোয়ারটা ঢুকাইয়া দিছি, আমার জাফরের বুকের মধ্যে তীর দিয়া ফাড়া দিয়া তীর মাইরা ঢুকাইয়া দিছি। আমার জাফরের পরেও দুইটা দাঁতের চিপা থেকে তলোয়ারটা ছাড়ে নাই। আমার নবী দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। আমার নবী বলেন হাসরের ময়দানে এক সবাই থাকবে আমার পিছনে, আমার পরে থাকবে অন্যান্য নবীরা, ওই নবীদের পিছনে থাকবে তাদের নবীর উম্মতেরা, আর আমি থাকবো সবার সামনে। আমার একটা উট থাকবে, উটের নাম হলো কসুয়া। ওই উটের রশিদ থাকবে একটা সাহাবীর হাতে, যার নাম হলো হযরতে বেলাল। আমি নবী জান্নাতে ঢুকবো, এরপর রশি নিয়ে সর্বপ্রথম বেলাল আমার পিছনে ঢুকবে, এরপরে সবাই যাবে বুরাকের উপরে উঠিয়া উঠিয়া। এই মেরাজের বুরাকটা সেদিন কাজে লাগবে। আল্লাহু আকবার কর। এই মেরাজের বুরাকটা নবীরে বলছিল, নবী গো কোটি কোটি বছর অপেক্ষা করে তোমারে পাইলাম, আপনি হাসরের ময়দানে আমারে বলে যায়েন না। আমার নবী বলেছিল, হ্যাঁ বুরাক চিন্তা করো না, তোমার উপরে উঠাইয়া উঠাইয়া আমার জান আমার উম্মত আমি জান্নাতে বিজলির মতো ঢুকাইয়া দিমু। আমার নবী বলে হাসরের ময়দানে সব নবী উম্মতেরা যাবে আমার পিছনে পিছন, একটা মাত্র সাহাবী যে উপর দিক দিয়া পাখির মতন উড়ে উড়ে জান্নাতে যাবে। সাহাবীরা বলে নবী গো, ও মায়ার নবীজি, এটা কোন সাহাবী যে সবার উপর দিয়া পাখির ডানা লাগাইয়া উড়ে উড়ে জান্নাতে যাবে? আমার নবী বলে উম্মত, এই সাহাবীটা হলো যেই সাহাবী হাতটা কাটার পরে পায়ের নিচে টান্দা হাত ছিঁড়া বালাইছিল। এই সাহাবীটা দিনের পতাকাকে পাহারা দিতে যাইয়া দুইটা হাত কাইটা বালাইছিল। আমার আল্লাহ তার মর্যাদা হাসরের ময়দানে এমন বাড়াইয়া দিব, তার দুইটা হাতের মধ্যে পাখির ডানা দুইটা লাগাইয়া দিবে। ওই ডানার উপরে ভর করে করে আমার পাগল জান্নাতে চলে যাবে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, ও যুবক, আমার নবী বলেন আমি তাকায়া দেখলাম ওই পতাকাটা ইসলামের তলোয়ারটা একটা সাহাবীর হাতের মধ্যে নিয়েছে। যে সাহাবীটারে আল্লাহর তরবারি বলা হয়, সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে তরবারি বলা হয়। এ তাহিরি হুজুর, ওই সাহাবীটার নাম কি? যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক ভাইরা, সন্তরা, আমার মুরব্বী বাবারা,
কি ভাষায় বলবো, ওই খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ার নিলেন, এবার তলোয়ার নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিলেন। ও আমার যুবক এ ভাইরারি, আরে কম্বল নিচে ঘুমায়া ঘুমায়া দিন কায়েম হবে না, কখনো 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 নিজের ঘাম ঝরাতে হবে দিনের জন্য। এবার খালিদ ইবনে ওয়ালিদ এমন ভাবে যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করতে করতে কসুরি পানার মতন বিয়াদব গুলারে সাইজ করে ফেলাইছে। কিন্তু হঠাৎ করে ওই জাফরের মাথা থেকে হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে। এই হেলমেটটার জন্য জাফর পিছন দিকে দিয়ে দৌড় দিছে। এবার কাফেররা এমন ভাবে ধাও মারছে, জাফর রাদিয়াল্লাহু হযরতে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিকে দিয়ে দৌড় দেওয়ার পরে এই কাফেররা পিছন দিক দিয়ে দৌড় দেওয়ার কারণে এমন ভাবে ধাও মারছে মনে হয় যেন মুসলমানরা হেরে যাবে। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, এ খালিদ ইবনে ওয়ালিদ, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যুদ্ধের দ্বার বিজয়ের দ্বার প্রান্তে আইসা হঠাৎ করে কেন আপনি পিছন দিকে দিয়ে দৌড় মারলেন? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলে, কেন দৌড় দিয়েছি জানোনি? কারণ আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, কারণ হেলমেটটা না থাকলে আমার শরীরটা দুর্বল হয়ে যায়। আরো জোরে করে আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ বলো। ও যুবক, ওই খালিদ ইবনে ওয়ালিদ কয় মাথার হেলমেটটা পাইবো কোথায়? এবার নবীর সাহাবীরা কয়, হেলমেটের সঙ্গে গায়ের সম্পর্ক কি? গায়ের জোরের সম্পর্ক কি? কিন্তু কই তোমরা বুঝবা না। এবার ধুলার মধ্যে খুঁজতেছে, হেলমেট বিছারা পায় না। কাফেররা একদম এমন ভাবে ধাও মেরেছে যেন মনে হয় মুসলমানরা হেরে যাবে, জিতা যুদ্ধটা হেরে যাবে। এই জন্য হযরতে খালিদ ইবনে ওয়ালিদ হঠাৎ করে সেই মাথার হেলমেটটা পেয়েছে। হেলমেটটা যখন পাইলো, হেলমেটটা পাওয়ার পরে ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে হেলমেটটা বানাইয়া ওই মুহূর্তে আবার তলোয়ারটা নিয়ে দাঁড়ায় গেছে। কসুরি পানার মতন সবগুলার একেবারে ফানা ফানা কইরা পালাইছে। হিন্দি টাইমে আমার আল্লাহ ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করে দিয়েছে। আমি যখন আজকে ওয়াজ করে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুরব্বী মানুষ নাকি দেখছেন নি এই বয়সে স্লোগান দিয়েছে। আহা, এইরকম বয়স হলে আমরা খুঁজেই পাওয়া যাবে না। এমনই কোমর বেদনা, পিঠ বেদনা, অবস্থা ভয়াবহ, বালিশ টালিশ দিয়া বসি। আর এরা যে বয়স পাইছে কারণ আছে, কারণ এরা তো একদম অরিজিনাল দেখাইছে, কোনো ফরমালিন ছিল না। এখন তো সব ফরমালিন। রুই মাছ খাইলেও অরিজিনাল দেখাইছে, বিলেট দেখাইছে। আমরা খাই ওই যে ফাঁস করারটা, এই তো সমস্যা। আমি যখন ওয়াজ করে যাবো আপনার দোকানে বইয়া কি কালকে একটু হালকা পাতলা কইতেন না কথাবার্তা, তাই রোজন আইসি না ওয়াজ করছে, মোটামুটি করছে, কি তা আবার অনেকে কইবে কি তা করছে, সিলে মিলে গেছে, এই তো কি তা করছে না কইতাছি, আমি ভাঙ্গিয়া দিয়ে দিতেছি। এরপরে জানি আজাদ ভাই এবার ইন দি মিন টাইমে আবার কেউ কইব না কইছে আছে মোটামুটি একটা মতামত তৈবই। আচ্ছা, আবার কইব প্রথম তো ভালোই ওয়াজ করছে, পরে এইটা কি লেখা করলো, এটা কইরা না করে শেষ হইছে, যেটা আমি করুম সামনে পড়াইতাছে। এটা ভাঙ্গেলে আগে থেকে ঠিক আছে নি বাবা? এই ক্যাসেটাই, আরে বাবা বসা বসা, দর দর, বয় দে বয় দে। শুনেন, ওই মুতার যুদ্ধ যখন শেষ হইছে, শেষ হওয়ার পরে সাহাবীরাও কথাবার্তা শুরু হইছে। আমি হিডা কইতাছি আর কি, আমারটা না কুমুতে হিডা ওই আগে একটু লাইন ধরাইছি আর কি। হ্যাঁ, তো যুদ্ধ যখন শেষ হইছে, খালিদ ইবনে ওয়ালিদ কেমন দিলাম, আরেক সাহাবীকে দিছেন তো টি হই কলজাটা পানি তো কইলে শুন, জোরে কোন সুবহানাল্লাহ, কো দিছেন তো টি হই কলজাটা পানিতে শুকাইলে শুন। মনেতে করছিলাম যে যুদ্ধ হাইরি যাবো, আপনি যে কাহিনী করছুন, মাথা টুপিটা পইরা গেছে, এর লাগে আপনি পিছনে দৌড় মারছুন। আর ফায়াদা আমরা কিছু মাইরও খাইছি, কান কোন কাটছি, হাত মাত কাটছি, কাটটা আপনার কারণে জিতছি তো টি হই, কিন্তু খেলা তো একটা দেয় শুনুন উল্টা পাল্টা। জানটা তো শেষ করে লিখতেন, যুদ্ধ তো হাইরা গেছতাম গা,
পরে খালেদকে কইরে আমি আসলে এমনে না, আমার সারা শরীরের শক্তি হইল আমার হেলমেটটার ভিতরে। এইটা কি থাকবো, হেলমেট তো আমরারও আছে, হেলমেট তো এইদিকে একটা মরে গেছে গা, শহীদ হয়ে গেছে গা, আমরা মাইটার গায়ে অমন হয়ে গেছি গা, আর আমনে হেলমেটের শক্তি কারণটা কি তা? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয় হেলমেটের ভিতরে শক্তি হলো কারণ হেলমেটটার ভিতরে আছে আমার নবীর চুল মুবারক। কি মুবারক? হাত তুলে বলো কি মুবারক? যেই নবীর চুল মুবারক রাখলে গায়ের মধ্যে রুহানি শক্তি পাওয়া যায়, সেই নবী কি আমার মতো, আপনার মতো? ভাতের মধ্যে একটা চুল পাইলে ভাত না খাইয়া ভাত রাখিয়া দেও। আর আমার নবী যখন চিরুনি মুবারক দিয়ে মাথা আশ্রাতেন, সাহাবায়ে কেরামে চুল মুবারক মনের জাদুঘরে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার আল্লাহকে আল্লামাহুল বায়ান, আমি রাসূলকে এই সমস্ত ঘটনা শিক্ষা দিয়েছি, এই ঘটনার বর্ণনা শিক্ষা দিয়েছি, আমার নবীকে দেখা শিক্ষা দিয়েছি, জানা শিক্ষা দিয়েছি, বুঝা শিক্ষা দিয়েছি, শোনা শিক্ষা দিয়েছি। এই জন্য রাসূল বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ায় আমাকে পান করায়। আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আমার মতো কেউ নাই। আসলে নবীর সঙ্গে তুলনা। সেই নবীর জন্য মহব্বতের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কারা কারা নবীর মহব্বতের পাগল একটু হাত তুলে দেখান তো দেখি বাবা, একটা স্লোগান দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলা ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলা বদলপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলা জানপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। বাবা কথা হলো যা কিছু আছে পৃথিবীতে সব দিয়েছে কে? আল্লাহ। সব কিছু আবার শেষ করে দিবে কে? আল্লাহ। এই সূরা আর-রহমানে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব দিয়েছি, সব ফানা হয়ে যাবে। সব কি হয়ে যাবে? সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি কে? আল্লাহ। তিনি হলো আর রহমান। তিনি কে? আর রহমান। জলে স্থলে যে জাহাজগুলো উড়ে সব তারই। সব কার? তিনি ইচ্ছা করলে ভাষায় আবার কি করাই দে? ডুবাই দে। সব কুদরত কারি হাতে? সেই মালিকেরই হাতে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে তিনি বলে দিয়েছেন মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। সুবহানাল্লাহ। আল্লাহ এত কুদরত। এই সূরাটার ভিতরে শুধু আয়াতের অর্থ যদি করি আমি, আপনারা ঘন্টার পর ঘন্টা বুঝতে পারবেন যে আল্লাহ কত কুদরত এটার ভিতরে ঢুকাই দিয়েছে। চিৎকার মেরে কোন ঠিক না বেঠিক? এই দিকে এক কালারের পানি, এই দিক দিয়ে আরেক কালারের পানি, মাঝখানে এক দিকের পানি আরেক দিকে মিশে না, এই দিকের পানি এই দিকে মিশে না, দুই রঙের দুই পানি পাশাপাশি বিরাজ করতেছে। এই কুদরতুল্লাহর ব্যারিকেড, কুদরতুল্লাহ এই অবস্থানকে সৃষ্টি করেছেন একমাত্র মালিককে নিয়ে গবেষণা করার জন্য। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ বলছেন তোমরা আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। কি নিয়ে? সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, উভয়ের মাঝে রয়েছে এক অন্তরাল, যা তারা সারা দিন এইভাবে এক দেও আরেক দেওর সাথে বাড়ি লাগে, কিন্তু এই কালারের পানি এই কালারের পানির ভিতরে ঢুকে না, আর ওই কালারের পানি এই কালারের পানির ভিতরে ঢুকে না। এটার কথা আল্লাহ বলছেন মারাজ বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি দুই রঙের নদী বানাইছি, একটা একটার সঙ্গে মিশে না। এরপরে তুই কি বুঝস না? তারপর আমি কই তোরা শোন। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান।
तो तू अपनी परवरदिगार से कौन नियामत से बिटलाओगी তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে তুমি ঘুরে ফিরে সব গিয়ে দেখো আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো আমি 7টা আসমান বানাইছি স্তরে বানাইছি একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে লাগে 500 বছর রাস্তা একটা ঘর বানাবে 12টা খুঁটির প্রয়োজন হয়েছে আল্লাহ এত বিশাল বড় পাহাড় বিশাল বড় আসমান বানিয়েছেন একটা খুঁটির প্রয়োজন হয় নাই আল্লাহ তুমি একটু তাকিয়ে দেখো তো এটার মা তরা তুমি তাক হ্যাঁ হালতা এটার পরে আল্লাহ বলছে যে তুমি তাকায় দেখো এটার মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় কিনা যদি দেখো যে ত্রুটি পাওয়া যায় নাই তবে মাথা নিচু করে আবার আল্লাহকে ফারজিআল বাসার আবার তাকাও সুবহানাল্লাহ কইবেন না আমি তো হাফেজ না বুঝেন না ভুল দইবই কিন্তু অর্থ মিললেই চলে ঠিক আছে তো অসুবিধা নামাজ না যে লুকমা দিলে পড়া শেষ শুনে এরপরে আল্লাহ কয় একবার তাকাইছ আমার সৃষ্টির মধ্যে কোনো ভেজাল নাই এবার মাথা নিচু করছ তুমি আবার তাকা ফারজিআল বাসার আবার তাকায় দেখবে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ভেজাল নাই তোমার সৃষ্টির মধ্যে কোনো ভেজাল নাই এই সব কিছু আল্লাহ বানাইছে কিন্তু একটু ত্রুটি পাওয়া যাবে না কিন্তু দেখেন তো বাবা আমার সামনে কতগুলা মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমার পাশে 10-12 হাজার মানুষ এই মুহূর্তে ওয়াজ শুনতেছেন মা বন্ধুরা হয়তো আসতে পারে একটা বার তাকে দেখুন একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারা মিলে না এইজন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ বলছেন খলাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি কিন্তু বাট সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে দুই শ্রেণীর মানুষ দুইটা গুণ যার মধ্যে পাওয়া যাবে তা সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করে যারা ঈমানদার তারা সারা সব ক্ষতিগ্রস্ত করে কেউ বউর পাগল কেউ জামাইয়ের পাগল কেউ সম্পদের পাগল কেউ মোবাইলের পাগল কেউ দুনিয়ার পাগল কিন্তু যেই পাগলামির সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্ক নাই তার ভালোবাসার কোনো মূল্য নাই হাত তুলে কইলে খুশি হইতাম বিদায় বেলা জবান বেলা আমার কথায় কি আপনারা বেজার হচ্ছেন তবে এই সূরা আসর থেকে আমি 4টা জিনিস পেয়েছি 4টা গুণ যার মধ্যে থাকবে সে ক্ষতিগ্রস্ত হবে না একটা হলো ঈমান একটা আমল একটা দাওয়াত আর একটা হলো সবর ধৈর্য যার মধ্যে আছে সে ক্ষতির সম্মুখীন হয় না আমি তাহিরির গাড়ি ভাঙছে সর্বমোট 23 বার 23 বার 20 শরীফে 3 বার কবার হইছে আমার গাড়ি ভাঙছে 23 বার আপনারা কি মনে করেন তাহিরির দেখলে কি খুব নরমাল মনে হয় নাকি ভিআইপি মনে হয় আসলে আমার দেখলে কিচ্ছু মনে হয় না আমাকে দেখলে মনে হয় আমি একজন মানুষ কারণ আমাকে বানিয়েছেন আল্লাহ খুব মায়া করে এইজন্য আমি তার বান্দা ওই মনিব আমার খালেক আমার স্রষ্টা সেজদা তো তারই পায়ে দিব তার কাছেই তো চাইবো আল্লাহ ছাড়া কাহার কাছে সেজদা করা জায়েজ আমি সেই মানিককে চাই তবে একটা কথা শুনুন যারা আমার গাড়ি 23 বার ভেঙেছে আমি তাহিরি যদি ইচ্ছা করতাম তাদের গাড়িটা 46 বার ভাঙ্গা আমার জন্য কি কোনো ব্যাপার কি মনে হয় কোনো ব্যাপার না কারণ আমরা পেয়েছি 4টা গুণ যদি তার মাঝে থাকে 4টা গুণ যদি কাহার মাঝে থাকে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না 1 নম্বর ঈমান 2 নম্বর আমল 3 নম্বর দাওয়াত 4 নম্বর সবর যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি এইজন্য আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর যারা হকের উপদেশ দেয় যারা ধৈর্যের উপদেশ দেয় তারা কখনো ক্ষতির সম্মুখীন হয় না আমি ধৈর্যশীল হতে পারি নাই কিন্তু যারা ধৈর্যশীল কুনু মা সাদিকিন আমরা বাবা শাহজালালের সঙ্গে আমাদের একটা রূহানি মহব্বত রয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন এই দেশে বাবা শাহজালাল তলোয়ার দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে নাই মহব্বত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে আমার আলা হযরত বলেন খালেকে কুল নে আপকো সুবহানাল্লাহ বলবেন না আমার আলা হযরত কি করে শুনেন খালেকে কুল নে আপকো মালিকে কুল বানা দিয়া সুবহানাল্লাহ খালেকে কুল आपको मालिके कुल बना दिया दोनों जहां आपकी कब्ज़े इख्तियार में ज़ोरे कौन अल्लाह अकबर अल्लाह बोले तोइना कल कौसर अल्लाह बोले है बंधु আমি হাউজে কাউসার বানাইছি ঠিক আছে কিন্তু হাউজে কাউসারের মালিক আপনি নবীরে আমি বানায়া দিয়েছি
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমি অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে ওখানে গিয়ে মাইক ধরার কথা ছিল 10টায়, এখন যাইতে বাজবে 12:30। বেজাল কিন্তু লাগছে, হগল হান দেই। আপনারা লেগে সমস্যা নেই, আপনারা পাইছেন আরো ভালো হয়েছে। যেটা শেষ হইলে 7:30, এটা শেষ হইতেছে 10:30। আপনারা লেগে ভালো হয়েছিল শোনার চান, কিন্তু ওই দিক দিয়ে অবস্থা 12টা বাজতেছে। আমার সাইরা দেন, আমি যামুগা। তবে একটা কথা কয়ে দিয়া না, বাবা বাবা আমি যে কথা বলছি, আচ্ছা একটা কথা শোনেন, এটা সবে মেরাজের মাস নি। আমার নবী মেরাজে গেছে সশরীরে নাকি স্বপ্নে? কথা বলেন, ইমান তাজা করেন না কেন? তো আমার নবী মেরাজে গিয়ে আল্লাহরে দেখছে কিনা? তো আল্লাহ, আমার নবীর চক্ষু মুবারক থেকে আল্লাহ গোপন না, নবী আল্লাহর দেখছেন। কি দেখছেন নবীটা? নবী জানে, আল্লাহ কি দেখাইছেন আল্লাহটা আল্লাহ জানে। এটা আমরা তো গবেষণা করার দরকার নাই। রাসূল বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহকে অতীব সুন্দর নমুনায় চক্ষে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু দেখি নাই, এই রজনীতে আমি আল্লাহর খুব কাছাকাছি গিয়েছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আল্লাহর খুব কাছাকাছি গিয়েছি, আল্লাহ আমার কাঁধের মধ্যে আল্লাহর কুদরতি হাত মুবারক রেখেছেন। আমার শারীরিকভাবে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেরাজ থেকে আমার নবী কয় ওয়াক্ত নামাজ আনছে? 5 ওয়াক্ত। এই রহমান, তিনি সেই রহমান যিনি বন্ধু নবীরে 50 ওয়াক্ত নামাজ আজকে রাত্রে দিছিল, লাস্টে 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত দিছে। আল্লাহ বইলা দিছে, বন্ধু আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। তাইলে সেই রহমানে কি দিছে? আমি তো প্রশ্নের উত্তর দেই না বাবা। তাহলে আমি দেশে সংসার করা যাবে কিনা ধরো বেটা, পাকা চোর পাকা দাঁড়াইতে গেলো ব্যবহার করা যাবে। আমি প্রশ্ন উত্তর দেই না। প্রশ্ন উত্তর যারা বেশি বেশি দেয় ওই ব্যস্ত লাগা। আমি কমে এমনি হে কবে হেমনে ওয়াজ করছি বালাই দুই বালা, আবার প্রশ্ন দিয়ে একজনের বিরুদ্ধে একজনের পক্ষে করে লাভ না, ঠিক নিও। তবে একটা প্রশ্ন করছে, তালাক প্রাপ্ত স্ত্রীকে নিয়ে সংসার করা যাবে কিনা, এটা একটা কত হইল? তুই হন এটি জানোস না, বিয়া করছিস নি? আল্লাহ ও আল্লাহ, পিতা কইছেন হারাম হারাম হারাম, তালাক প্রাপ্ত স্ত্রীকে নিয়ে সংসার করা যাবে না। যদি কেউ সংসার করে তাহলে সে যদি তার সাথে মেলামেশা করে, এটা জেনা। কথা কোন ঠিক না বেঠে? মানে ইদ্দত আছে, হিল্লা আছে, বিভিন্ন নিয়ম করা আছে। আর আজকের প্রশাসনকে আমি খুব ধন্যবাদ দিই এই জন্য, কারণ আমরা সুন্নি রইলাম প্রশাসন বান্ধব। আমরা দেশে শান্তির লক্ষ্যে কথা বলি, সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কথা বলি। আমাদেরকে সবসময় প্রশাসন, আমরা সুফি ভিত্তিক যারা মানুষ আছি, সুফিরা কখনো সংঘাতে বিশ্বাসী নয়, সুফিরা মারামারিতে বিশ্বাসী নয়, আমরা সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আসেন দাঁড়াইয়া নবীরে সালাম দেয়া নবী।